আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আসুন কিছু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কিছু লোক জান্নাতে যাবে যাদের অন্তর পাখিদের অন্তরের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম ৭০৫৪ নম্বর হাদিস। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকায় না, বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকায়। সুবহানাল্লাহ। আল্লাহ কখনোই আমাদের চেহারা, আমাদের সম্পদ, কত টাকার মালিক আমরা, কত টাকার মালিক হয়েছি, এগুলার দিকে তাকায় না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 2564 নম্বর হাদিস। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তকদির পরিবর্তন করতে পারে না, আর নেক আমল ছাড়া আর কিছুই বৃদ্ধি ঘটাতে পারে না। নেক আমল ছাড়া বয়সের বৃদ্ধি আর কিছুতেই বাড়ানো যায় না। তিরমিজি 2139 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ তোমার ফুল দিলে তা যেন প্রত্যাখ্যান করো না, কেননা তা বহনে হালকা হলেও অতি উত্তম। সহিহ মুসলিম 5687 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট সব থেকে পছন্দনীয় কাজ হলো সময় মতো সালাত আদায় করা। মানে আল্লাহ তাআলা সব থেকে বেশি ভালোবাসেন যে ব্যক্তি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সহিহ বুখারী 5970 নম্বর হাদিস। বাইরে হাদিসগুলো অবশ্যই সকলের মাঝে শেয়ার করবেন, কেননা অসংখ্য লোক এ সকল হাদিস সম্পর্কে জানবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অজু করার সময় কেউ যদি উত্তম রূপে অজু করে তাহলে তার শরীরের সব গুনাহ বের হয়ে যায়, এমনকি নখের নিচের গুনাহও বের হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 458 নম্বর হাদিস। কোনো ব্যক্তি যদি উত্তমভাবে অজু করে, মানে ভালোভাবে অজু করে, তার নখের নিচে যে গুনাহ আছে সেই গুনাহও ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ হাদিসগুলো আপনি তো জানলেন, অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।